আমাদের সারা শরীরে অনেক রকম চর্বি থাকে। চামড়ার তলায় যে চর্বিটা থাকে তাকে বলা হয় সাবকিউটেনিয়াস ফ্যাট। সেরকমই মাথা থেকে পা অবধি যে চর্বিটা থাকে তাকে বলা হয় বডি ফ্যাট। কিন্তু সবচেয়ে বিপজ্জনক যে ফ্যাটটা থাকে সেটা হচ্ছে আমাদের শরীরের একদম ভেতরে হার্ট, লিভার, কিডনি, প্যানক্রিয়াস এগুলোর চারপাশে যে চর্বিটা থাকে তাকে বলা হয় ভিসারাল ফ্যাট। অনেক সময় মানুষটা বাইরে থেকে একদমই মোটা না, ঠিকঠাক আছে, কিন্তু তার এই ভিসারাল ফ্যাটটা বেশি থাকার জন্য অনেক রকম অসুখ হচ্ছে, হার্ট ব্লকেজ হয়ে যাচ্ছে, আরো নানা রকম ভয়ঙ্কর বিপদ হতে পারে। কিন্তু সে বাইরে থেকে যেহেতু রোগা আছে, ভাবতেই পারছে না তার ভেতরে কত ক্ষতি হয়ে চলেছে। আর মোটা মানুষদের তো ব্যাপারই না, তাদের বাইরে থেকে ভেতর থেকে সব দিক থেকেই ফ্যাট থাকে। এই ভিসারাল ফ্যাটটা তোমার ব্লাড সুগার হওয়া, হাই ব্লাড প্রেশার হওয়া, এমনকি হার্ট অ্যাটাক হওয়ার রিস্কও অনেক বাড়িয়ে দেয়। তাই আজকের ভিডিওতে আমি বলবো এই ভিসারাল ফ্যাটটাকে তুমি কিভাবে 30 দিনের মধ্যে কম করতে পারবে। পুরোটাই রিসার্চ এভিডেন্স দিয়ে বলবো, তাই নিজেকে সুস্থ রাখার জন্য এই ভিডিওটা ভীষণ প্রয়োজনীয়। একটুও স্কিপ না করে শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার ওজন কমাতে চাও, জীবন পরিবর্তন করতে চাও, তাহলে এক্ষুনি আমার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। 30 দিনের মধ্যে এই ভিসারাল ফ্যাটটা তুমি কি করে কম করবে তার 6টা স্টেপস বলবো, এবং লাস্টের স্টেপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বেশিরভাগ মানুষই এটা মিস করে যায়। তুমি যাতে এটা মিস না করো সেটার জন্য খাতায় নোট করে নাও স্টেপসগুলো। প্রথম স্টেপটা হচ্ছে অনেক বেশি প্রোটিন খাবে আর চিনি খাওয়ার মাত্রাটা কমিয়ে দেবে। সায়েন্স বলছে হাই প্রোটিন ডায়েট করলে তোমার ভিসারাল ফ্যাটটা কমতে থাকে, তোমার অল্পতেই পেট ভরে যায়, আর এই কারণে মেটাবলিজমটাও বাড়তে থাকে। যত বেশি প্রোটিন খাবে তত ইনসুলিন লেভেলটা নর্মালে থাকবে। আর এটা জেনে রাখো, ইনসুলিন বেশি হচ্ছে মানে তোমার ভুঁড়িটা বেশি বাড়ছে। 2020-তে একটা স্টাডি হয়েছিল জার্নাল অফ নিউট্রিশনে, যেখানে দেখা গেছে যে মানুষরা খাবারে বেশি প্রোটিন খায় তাদের পেটের চর্বিটা অনেক তাড়াতাড়ি কমে, এক্সট্রা এক্সারসাইজ না করলেও। কিভাবে তুমি এই প্রোটিন খাওয়াটা বাড়াবে? সবসময় ব্রেকফাস্টে আমিষ হলে ডিম রাখবে আর নিরামিষ হলে পনির রাখবে। লাঞ্চের সময় মাছ, মাংস যে কোনো একটা খেতে পারো, বা নিরামিষ হলে সয়াবিন, টোফু, পনির যেটা হোক খেতে পারো, এবং রাত্রেও সেটা মাথায় রাখবে। 3 বেলা তুমি যদি যথেষ্ট পরিমাণে প্রোটিন খাও তাহলেই তোমার প্রোটিনের চাহিদাটা মিটে যায়। আর অবশ্যই প্রোটিনের সাথে প্রচুর শাকসবজি খেতে হবে, কারণ ইনসুলিন সেন্সিটিভিটি ঠিক রাখার জন্য শরীরকে ফাইবারটাও দিতে হয়। এর সাথে সাথে চিনিটা কমাতে হবে। এখানে চিনি মানে শুধুমাত্র চিনিটাই না, যে কোনো খাবার যেটার থেকে তোমার রক্তে চিনির মাত্রা বেড়ে যায়, যেমন বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস, কোনো ফ্রুট জুস বা প্যাকেট প্রসেস করা খাবার। এমনকি তুমি যদি প্রয়োজনের থেকে বেশি সাদা চালের ভাত খাও সেটাও তোমার রক্তে চিনির মাত্রাটা বাড়িয়ে দেয়। আর যখনই রক্তে চিনির মাত্রা বাড়ে তখনই পেটের মধ্যে চর্বি জড়ো হয়, যেটাই আসলে ভিসারাল ফ্যাট তোমার শারীরিক ক্ষতি করতে থাকে। তুমি ভেবে দেখো তো, সবসময় চায়ের কাপে চিনি নিচ্ছ না, কারণ চিনিটা সেখানে দেখা যাচ্ছে, মাপা যাচ্ছে, কিন্তু কোনোদিন কি মাপতে পেরেছো তুমি কার্বোহাইড্রেট থেকে যে চিনিটা পাচ্ছ সেটা কত চামচ হচ্ছে? এবারে আসি 2 নম্বর স্টেপে। অন্তত সপ্তাহে 3 দিন ওয়েট নিয়ে ট্রেনিং করবে। বেশিরভাগ সময় তুমি মনে করো রোগা হতে হবে মানে প্রচুর ঘাম ঝরাতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, হাঁটতে হবে। এগুলো সবই কার্ডিও ট্রেনিং। এগুলো যতক্ষণ করছো ততক্ষণই তোমার ক্যালোরিটা বার্ন হচ্ছে। কিন্তু ওয়েট ট্রেনিং বা রেজিস্ট্যান্স ট্রেনিং বা বডি ওয়েট ট্রেনিং এটা যতক্ষণ করছো ততক্ষণই না, তারপরেও মাসল রিপেয়ার করার জন্য প্রচুর ক্যালোরি বার্ন করে। এমনকি তুমি যখন ঘুমিয়ে থাকো তখনও এই এক্সারসাইজগুলো করার জন্য তোমার শরীর ক্যালোরি খরচ করতে থাকে। ওবেসিটি রিভিউতে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে রেজিস্ট্যান্স ট্রেনিংটা ডাইরেক্টলি তোমার ভিসারাল ফ্যাটটাকে কম করছে। এটা ভাবতে বসো না তোমাকে ওয়েট ট্রেনিং করতে হবে মানে ডাম্বেল অর্ডার দিতে হবে, ভারী ভারী জিনিস কিছু তুলতে হবে। তুমি বডি ওয়েট ট্রেনিংও করতে পারো, যেমন স্কোয়াট, ওয়াল পুশ আপ, প্ল্যাঙ্ক বা রেজিস্ট্যান্স ব্যান্ডের সাথে এক্সারসাইজ। মাত্র 20 মিনিট করে করবে সপ্তাহে 3 দিন, তাহলেই দেখবে তোমার ভিসারাল ফ্যাটটা কিরকম কমতে শুরু করেছে। রেজিস্ট্যান্স ট্রেনিং বা ওয়েট ট্রেনিং বললাম বলে ভয় পেয়ে যেও না। কোনো মেয়েরই ছেলেদের মতো চেহারা হবে না, বরঞ্চ অনেক টোন্ড বডি হবে, বডির কার্ভস গুলোকে খুব সুন্দর করে দেখা যাবে। এবারে আসি স্টেপ নাম্বার 3-তে, রোজ দিন হাঁটতে হবে। স্টাডিতে দেখা গেছে 10,000 স্টেপস যদি তুমি রোজ হাঁটো
তাহলে তোমার লোয়ার বেলি ফ্যাট কম হয় এবং ইনসুলিন সেন্সিটিভিটিটা ভালো হয়। এর জন্য চেষ্টা করবে প্রতিটি খাবারের পরে 10 থেকে 15 মিনিট করে হাঁটতে। স্পেশালি রাত্রের খাবারের পরে তো হাঁটতেই হবে, কারণ সেই খাবারটাই না হলে পেটের মধ্যে ভিসারাল ফ্যাট হিসেবে জড়ো হয়ে যায়। এমনকি বাড়ির মধ্যে বা অফিসে থাকলে যদি ফোন কল আসে, ফোন করো, সেই ফোনটা হাঁটতে হাঁটতে করবে, তাহলে হাঁটাটা তোমার মনেও হবে না, অথচ যে উপকারটা হওয়ার সেই উপকারটাও হয়ে যাবে। এই ছোট্ট 15-20 মিনিটের হাঁটাটাই তোমার শরীরকে একটা ফ্যাট বার্নিং মেশিন হিসেবে তৈরি করবে। এবারে আসি ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেপ নাম্বার 4, ঘুমটাকে সবচেয়ে মূল্য দিতে হবে। ঘুম খারাপ হচ্ছে বা কম হচ্ছে মানেই কর্টিসল হরমোনটা বেড়ে যাচ্ছে, আর তার ফল হচ্ছে তোমার ভিসারাল ফ্যাট বাড়ছে, ভুঁড়ি বাড়ছে। ইউনিভার্সিটি অফ শিকাগোতে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে তুমি যদি 5 ঘন্টার কম ঘুমাও তাহলে তোমার বেলি ফ্যাট গেইন হওয়ার রিস্ক অনেক বেড়ে যায়। ঘুমটা ভালো করার জন্য ঘুমাবার আগে কিছু নিয়ম সেট করতে হবে, যেমন ঘুমাবার 2 থেকে 3 ঘন্টা আগে ডিনারটা শেষ করতে হবে, ঘুমাবার 1 ঘন্টা আগে সব মোবাইল, ল্যাপটপ, টিভি এগুলোকে বন্ধ করে দিতে হবে, ঘুমাবার আগে একটু ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে হবে যাতে তোমার ব্রেনটা রিল্যাক্সড হয়, আর ঘুমাবার সময় ঘরের মধ্যে যেন কোনো ডিস্টারবেন্স না থাকে, আলো না ঢোকে, ঘরের টেম্পারেচারটা যেন একদম কমফোর্টেবল থাকে, যাতে তোমার বেস্ট ঘুমটা হতে পারে। এটা ভুললে চলবে না, তোমার ঘুমের মধ্যেই সবচেয়ে বেশি ভিসারাল ফ্যাটটা বার্ন হয়, আর তোমার ঘুমটা যদি ঠিক না থাকে তুমি যতই ডায়েটিং করো, যতই হাঁটা চলা করো, ভিসারাল ফ্যাট কমবে না, আর এর ফলে তোমার ভুঁড়িটাও কম হবে না। 5 নম্বর পয়েন্টটা সবাই করে কিন্তু কেউ আলোচনা করে না, সেটা হচ্ছে অ্যালকোহল। এই অ্যালকোহল নেওয়াটা তোমাকে কম করতে হবে। অ্যালকোহলটা সরাসরি তোমার ভুঁড়িটাকে বাড়ায়, যেটাকে বলে বিয়ার বেলি। এটা তোমার হরমোনটাকে ডিস্টার্ব করে, ইস্ট্রোজেন হরমোনটাকে বাড়িয়ে দেয়, লিভারে ফ্যাট জমায়, আর টোটাল ফ্যাট বার্নিংটাকে বন্ধ করে দেয়। তুমি কি চাও এক রাত্রের আনন্দের জন্য 5-6 দিন নষ্ট করতে? কারণ একদিন অ্যালকোহল খাওয়ার এফেক্টটা তোমার শরীরে 5 থেকে 6 দিন অবধি থাকে। সে জায়গায় তুমি স্পার্কেল ওয়াটার খেতে পারো বা কোনো হার্বাল টি খেতে পারো, বেশ দেখতে স্টাইলিশও লাগবে আর তোমার শরীরের কোনো ক্ষতিও হবে না। এবারে আসি 6 নম্বর স্টেপটাতে, যেটা বেশিরভাগ মানুষই মিস করে যায়, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। গোপন অস্ত্র বলতে পারো, এই অস্ত্রটাই সবাই ছেড়ে দেয়। তুমি একদিন কত ডিসিপ্লিন থাকলে, ঠিকঠাক খেলে, ঘুমালে, সবকিছু করলে সেটা জরুরি না। জরুরি হচ্ছে তুমি কত দিন ধরে এটা মেনটেন করে চলেছো। কেউ 1 সপ্তাহ করে, কেউ 15 দিন করে, কেউ বা 1 মাস করে। যে মানুষটা মাসের পর মাস এটা মেনটেন করে সেই আসল রেজাল্টটা দেখতে পায়। অ্যাট লিস্ট 30 দিন তো তোমাকে মেনটেন করতেই হবে এর ম্যাজিকটা দেখার জন্য। ভিসারাল ফ্যাট যেরকম একদিনে জড়ও হয় না, সেরকম একদিনে কমেও যায় না। রোজ যখন একইভাবে করতে থাকবে, সপ্তাহে 1 দিন করে ভুঁড়িটা মাপতে থাকবে, তখন বুঝতে পারবে টোটাল 30 দিনে তোমার কত ইঞ্চি ভুঁড়িটা কমলো। আর অবভিয়াসলি ভিসারাল ফ্যাটটাও প্রচুর কমবে, তোমার লিভারে ফ্যাট থাকলে সেটাও কমবে। 2018-তে ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিজমে একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে লাইফস্টাইল চেঞ্জ কনসিস্টেন্টলি তুমি যখন 4 সপ্তাহ করছো তখন সিগনিফিকেন্টলি তোমার ভিসারাল ফ্যাটটা কমছে। রিসার্চ এটা প্রমাণ করছে 4 সপ্তাহ যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তোমার ভিসারাল ফ্যাটটা প্রচুর কমে যাবে। তাই সিক্রেটটা লুকিয়ে আছে তোমার ডিসিপ্লিনের ওপরে, না কোনো বিদেশি খাবার, না কোনো নিউট্রিশন সাপ্লিমেন্ট, কোনো ফ্যান্সি জিনিসই না, পুরোটাই তোমার মাথার ভেতরে আছে। ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি, জাস্ট 6টা জিনিস মেনটেন করবে। আবার একবার মন দিয়ে শুনে নাও, প্রোটিন বেশি খাবে, কার্বোহাইড্রেট এবং যে কোনো ধরনের সুগার এড়িয়ে চলবে। 2 নম্বর কাজ, সপ্তাহে 3 দিন বডি ওয়েট ট্রেনিং বা রেজিস্ট্যান্স ট্রেনিং করবে। 3 নম্বর, রোজ হাঁটাচলা করবে, বিশেষ করে রাত্রের খাবারটার পরে। 4 নম্বর, ঘুমটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে, যাতে 7 থেকে 8 ঘন্টা টানা রাত্রে ঘুমাতে পারো। 5 নম্বর, অ্যালকোহলটাকে এড়িয়ে চলবে। আর 6 নম্বর, সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিয়ম মেনে 30 দিন প্র্যাকটিস করবে। তাহলেই দেখবে ম্যাজিকের মতো তোমার ভুঁড়ি কমছে, ভিসারাল ফ্যাট কমছে, যেটার জন্য তোমার ডায়াবেটিস হওয়ার চান্স কমে যাচ্ছে, তোমার অল্প বয়সে বয়স্ক দেখতে লাগাটা কম হয়ে যাচ্ছে, হার্টের প্রবলেম ঠিক হয়ে যাচ্ছে, এমনকি হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কমে যাচ্ছে। তাহলে তুমি কবে থেকে শুরু করছো এবং কোনটা কোনটা পরিবর্তন করছো এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। হার্টটা আমাদের ভীষণ প্রয়োজনীয় একটা অর্গান, সেটা যদি ঠিক না থাকে তাহলে আমরা কোনোভাবেই ঠিক থাকতে পারি না। কিন্তু তুমি জানো কি এই হার্টটাকে খুব সহজে কি করে মেনটেন করবে, এর কেয়ার করবে? যদি জানতে চাও তাহলে পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। পরের ভিডিওতে আমি বলবো রোজ নিজের হার্টের কেয়ার কি করে নেবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।